হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমি কিন্তু আবারও চলে আসছি মুন্সিগঞ্জে। তো সকালবেলা নাস্তা শেষ করে এরপরে তাসফি আর তাওয়াফ ওদের দুইজনকে নিয়ে পরে বড় আপার বাসায় চলে আসছি। আসলে মুন্সিগঞ্জে কিন্তু আমার বোনদের বাসা সবারই কাছাকাছি, আমার বাবার বাড়ির কাছাকাছি সবার বাসা। তো দেখা যায় বাবার বাড়িতে গেলে সব বোনদের বাসায় কিন্তু টুকটাক যাওয়া হয়। তো বড় আপার বাসায় যেয়ে দেখি বড় আপা বাহিরেই ঝাড়ু দিতেছিল। তো এজন্য আমরাও এখানেই বসলাম। পরে বড় আপার সাথে এইখানে অনেকক্ষণ গল্প করে এরপরে ভিতরে গেলাম। তো এই যে তাওয়াফ আর তাসবি এই দুইজন কিন্তু সারাক্ষণ একসাথে থাকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বড় আপার বাসা থেকে আমরা কিন্তু পরে বাসায় চলে আসি। তো বাসায় এসে এরপরে দেখি যে তারা তিন ভাই ঘুম থেকে উঠছে। তারা তিন ভাই কিন্তু গত রাতে অনেক রাতে ঘুম আসছে। রাত্র ৩টার সময়ে উঠছি, উঠা দেখি তারা তিনজন গল্প করতেছে। একসাথে শুয়েছে তিনজন আর তিনজন গল্প করতেছে। তো যার কারণে আজকে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। আর এই যে তাসফি তো তার বাবার কাঁধে উঠে বসে আছে। সে সারাক্ষণ তার বাবার সাথে এরকম করে। তো এখন সব বাচ্চারা বাহিরে আসছে। তো একটু রোদ উঠছে এই কারণে বাহিরে আসছে। তো এখন ওরা র্যাকেট খেলবে। আসলে ওরা যখন খেলাধুলা করে বাহিরে তখনই আমি একটু ভিডিও করার সুযোগ পাই। এছাড়া আর কিন্তু ভিডিও করার কোনো সুযোগ পাই না। কারণ আসলে সবাই মিলে বাচ্চারা একসাথে হয়েছে, তো যার কারণে দেখা যায় মোবাইল হাতে থাকে বেশি। তো দুপুরে আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারি নাই। তো একজন এক এক সময় খাওয়া দাওয়া করছে। তো দেখা গেছে মোবাইলও ওদের হাতেই ছিল, আমি আর কোনো ভিডিও করতে পারি নাই। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যার মাগরিবের নামাজের পরে। তো লুবনা এখানে রান্নাবান্না করতেছে। আমার হাজব্যান্ড আসবে আবার অফিস করে রাতে। তো লুবনা সন্ধ্যার নাস্তায় এখানে মোমো বানাইছে। তো মোমো বাচ্চাদেরকে দেয়া হয়েছে। তো মোমো তো আসলে সবারই খুবই পছন্দের একটা খাবার। তো সবাই কিন্তু খুব মজা করে খাইতেছে। তো মোমো খাওয়ার জন্য ওদেরকে যখন ডাকছি তখন কিন্তু ওরা মোবাইল রেখে দিয়ে তাড়াতাড়ি খাওয়ার জন্য চলে আসছে। আর এই সুযোগেই কিন্তু আমি আবার মোবাইল হাতে নিয়ে একটু ভিডিও করতেছি। আর আমাকে বলতেছে যে খালামণি তুমি ভিডিও তাড়াতাড়ি করো, শেষ করো, আমাদের মোবাইল লাগবে। তো যাই হোক, এখানে লুবনা আবার পুলি পিঠা বানাইতেছে। ও তো এর আগে খাওয়াইছে মাংসের পুর দিয়ে ঝাল পুলি পিঠা। আর আজকে কিন্তু মিষ্টি পুলি পিঠা বানাইতেছে নারিকেলের পুর দিয়ে। আসলে লুবনা যে কত কাজের সেটা বলে শেষ করা যাবে না। ও আসলে অনেক কাজের। ও এই যে একসাথে রান্না বান্নাও করতেছে, নাস্তা বানাইতেছে, পিঠা বানাইতেছে, মানে সব কাজই ও সমান তালে করতে পারে। তো নাস্তা শেষে এরপরে আমার ভাই আবার তাইন, মিশুক আর আমার ছেলে এই তিনজনকে নিয়ে বাইরে যাচ্ছে। একটু ঘুরবে, রেস্টুরেন্টে খাবে, এই আর কি। আর তাওয়াফ আর তাসফি ওদেরকে কিন্তু নেয়নি, কারণ বাহিরে তো অনেক বেশি ঠান্ডা, এত শীতের মধ্যে ওদেরকে নেওয়া ঠিক হবে না, এই কারণে ওদেরকে রেখে গেছে। আর এদিকে আমি চলে আসছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে।
তো আমার হাজব্যান্ড অফিস থেকে লঞ্চ ঘাটে এসে এরপরে আমাকে ফোন দিল, বলল যে এখানে আসো, পরে একসাথে বাসায় যাবনে। পরে আমি এখানে চলে আসি। আর এই লঞ্চ ঘাটের রাতের দৃশ্যটা তো অনেক বেশি সুন্দর ছিল। তো দুজনে এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পরে এরপরে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ভাবলাম যে যেহেতু লঞ্চ ঘাটে আসছি তো এই চাচার কাছ থেকে ঝালমুড়িটা খেয়েই যাই, কারণ এই চাচার ঝালমুড়িটা অনেক বেশি মজা। তো এরই মধ্যে কিন্তু একটা বড় লঞ্চ আসছে, তো খুব সম্ভবত এটা চাঁদপুরের লঞ্চ। তো এই লঞ্চে মুন্সিগঞ্জের অনেক যাত্রী আছে, তারা নেমে যাবে। তো আমরা ঝালমুড়ি নিয়ে আবার লঞ্চের ভিতরে চলে গেছিলাম। একটা লঞ্চ ভিড়ানো ছিল, কারণ বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল, এই জন্য লঞ্চের ভিতরে বসে তারপরে ঝালমুড়ি খাই। তো এরপরে তো বাসায় চলে আসি। আর এদিকে এই যে লুবনা কিন্তু পুলি পিঠাটা বানিয়ে ফেলছে, তো নাস্তা দেওয়া হইলো পুলি পিঠা, তারপরে মোমো, তো এগুলা খেয়ে নিল। আর আমার হাজব্যান্ড আসার সময় আবার এখানে কিছু ফল আর দই নিয়ে আসছিল, তো মা আবার এগুলা সব কিছু গুছিয়ে একটু রাখতেছিল। তো নাস্তা খাওয়া শেষে এরপরে কিন্তু অনেকক্ষণই গল্প আড্ডা হয়েছে। তো এরপরে এখন রাতের খাবার খাবে সবাই। তো লুবনা অনেক খাবারের আয়োজন করছে, পোলাও, রোস্ট, এরপরে কষা মাংস, গরুর মাংস কষা ভুনা করছে, ইলিশ মাছ, তারপরে ডাল, এরপরে মিনি মাছ। আর এই মিনি মাছটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, তো এই কারণে এটাও করা হয়েছে। তো সবাই এখন খেয়ে নেবে। তো ওদের খাওয়া দাওয়া শেষে এরপরে কিন্তু আমরাও খেয়ে নেই। আর খাবারগুলি কিন্তু প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল, কিন্তু আসলে আমরা পুলি পিঠা তারপরে মোমো এগুলা খেয়ে কিন্তু আসলে পেট পুরাই ভরা, তারপরেও কিন্তু অনেক বেশি মজা করে খাইছি এই খাবারগুলি। আর এখন হচ্ছে পরদিন বিকালবেলা, মানে বৃহস্পতিবার বিকালবেলা। তো আমরা চলে আসতেছি। আর বৃহস্পতিবার আসলে সারাদিন আর কোনো ভিডিওই করা হয় নাই। তো সবাই আমাদেরকে বিদায় দিতেছিল, আসলে খুব খারাপ লাগতেছিল। তো আসলে বিদায়ের মুহূর্তটা আসলে সবার কাছেই খুব খারাপ লাগে। তো মার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মাকে যাতে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এরপরে চলে আসলাম। আর আমার হাজব্যান্ড অফিস থেকে বের হয়ে এরপরে মাঝপথে আমাদের সাথে অ্যাড হবে। তো যেতে যেতে আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।